তুমি টেনশনে নিও না। ঠিক আছে, যা আমি রেডি হই। হ্যাঁ ঠিক আছে। তুমি আমাকে সরি বলতেও আসো নাই, আসছো কারণ মা ডাকছে। সিরিয়াসলি আসিফ? আমাকে তো মা তো এইসব ব্যাপারে কিছু বলে নাই। আমি আমি কি উত্তর দেবো? এটা তো তোমাকে কি সবকিছু মা বলে দেয়? হ্যাঁ, সকালে যখন ঘুম থেকে উঠো তোমার পেটের মধ্যে চাপ লাগে, তুমি কি মাকে ফোন দিয়ে বলো মা আমার পেটের মধ্যে চাপ লাগছে, আমি এখন কি করব বলে দেন তো? তুমি কি এটা বলো? তুমি না অনেক ফানি হয়ে গেছো। তোমার কাছে এটা ফানি মনে হইতেছে আসিফ? কি সমস্যা? তুমি চুল বাঁধছো কেন? তোমাকে তো খোলা চুলে ভালো লাগে, অবশ্য খোপাতেও ভালো লাগছে। আচ্ছা, আমি না সরাসরি অফিস থেকে চলে এসেছি। তুমি তো জানো বিকালে একটা গ্রিন টি না হলে আমার খুব খারাপ লাগে। কিচেনে কি গ্রিন টি আছে? আমি বানাই নেই। যাবো? যাই? যা খুশি করো। রুশু, 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 শোনা, কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? আমি যেখানে যাই তুমি ফিসফিস করে কথা বলতেছো কেন? আস্তে 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 কথা বল। আরে আমি যে কি বিপদে আছি, তুই কি বুঝছিস কিছু? কিভাবে বুঝবো? তুমি বলছো কিছু? আরে আমার চালাকি মিষ্টি সব টের পেয়ে গেছে। এখন আমাকে তো রিমান্ডে নিয়ে যাবে, বুঝছিস? রিমান্ডে যাওয়ার আগে আমি এই বাড়ি থেকে পালিয়ে যেতে চাই। কিসের রিমান্ড, কিসের চালাকি, কি এমন করছো তুমি মিষ্টির সাথে আমার বলো তো? আস্তে আস্তে কথা বল না, বাচাল একটা। তোকে আমি এখন এত কিছু খুলে বুঝিয়ে বলতে পারবো না, আমার হাতে সময় নেই। তুই আমাকে এই বাড়ি থেকে পালাতে সাহায্য করতে পারবি কিনা সেটা বল। তা না হয় করলাম, যাবা কই? যাবো আর কই, আমার নিচের বাড়িতে যাব। মিষ্টি যখন একটু ঠান্ডা হবে, শান্ত হবে, তখন আমি আবার আসবো। এখন বল না, তুই আমাকে পালিয়ে যেতে সাহায্য করতে পারবি? সাহায্য আমি করলাম, তুমি যেহেতু বলছো সাহায্যটা আমি করলাম, কিন্তু তুমি আর ফুম্মা এই যে একজন আরেকজনের কপি করা শুরু করছে, এই যে মানিক রতনের মধ্যে রুশু, পালাইতে চাও, তাই তো? হ্যাঁ ঠিক আছে, আমি সাহায্য করলাম, তুমি যেহেতু বলছো করলাম। ব্যাপারটা তো অনেক ডিফিকাল্ট, বুঝছো? মানে এটা তো যেন তেন মানুষের থাবা না, মিষ্টি আপুর থাবা। এটা তো কঠিন, তুমি বোঝো। মানে আমি বলছি তুমি 1000 টাকা দিব। এখন পারবি? বল তাড়াতাড়ি বল, পারবি? তোমার সাথে আমার আমার টাকার সম্পর্ক, তুমি এই চিনলা আমাকে? হ্যাঁ, আস্তে আস্তে বল। হ্যাঁ আমি তোমাকে বললেই তুমি কারেন্টের গতিতে চলে আসবা, তুমি টেনশনে নিও না। ঠিক আছে, যা আমি রেডি হই। হ্যাঁ ঠিক আছে। তুমি রকম কর আল্লাহ। আম্মা, হ্যাঁ, তোমার কি বেশি খারাপ লাগতেছে? না মানে গন্ধ তো এখন আর নাই। আর আমি না বুঝছো কালকে কিছু টের পাইলাম না, কোনখান থেকে কখন কি হয়ে গেল আমি বুঝলামই না। কানের মধ্যে ইয়ারফোন দিয়ে রাখতে টের পাবি কি করে? খাসির মাংসের কি ভুড়ি আর এই চাপা শুটকির বোটকা গন্ধে বাসার প্রতি কোনায় এই গন্ধ, আমি তো নিঃশ্বাসই নিতে পারছি না। উফ, আই এই আন্দু কি আমার টিকিট কেটেছে? হ্যাঁ, দাদাভাই টিকিট করে ফেলছে, কালকে তুমি বাড়ি যাবা, তারপর আর কোনো গন্ধ পাবা না। শুকর আলহামদুলিল্লাহ, তাই যেন হয়।